সামনেই রয়েছে পাঁচটা রাজ্যে বিধানসভা নির্বাচন। তালিকায় গুজরাট, কর্ণাটকের মতো রাজ্যের পাশাপাশি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্য রয়েছে এবং এরপরেই রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। তার আগেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আজকে করা হয়েছে সকাল 9:30 নাগাদ একটা টুইটের মাধ্যমে, যে আগামী 1.5 বছরে আমাদের দেশে হতে চলেছে 10 লক্ষ কর্মসংস্থান। মানে 10 লক্ষ বেকার যুবক যুবতীরা আমাদের দেশ জুড়ে চাকরি পাবে, এমনটাই দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর টুইটের মাধ্যমে। তো আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো ঠিক কী জানানো হয়েছে এই টুইটের মাধ্যমে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিএমও ইন্ডিয়া থেকে টুইট করা হয়েছে সকাল 9:27 এখানে বলা হয়েছে, পিএম নরেন্দ্র মোদী reviewed the status of human resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the government in mission mode in next 1.5 years. হ্যাঁ বন্ধুরা, আগামী 1.5 বছরের মধ্যে 10 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে, এমনটাই জানিয়েছে, নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রিকে, মানে মন্ত্রী দপ্তরকে কিন্তু জানানো হয়েছে এই বিষয়। যদিও এর আগে 2014-তে জানানো হয়েছিল লোকসভা নির্বাচনের আগে ক্ষমতা এলেই বছরে 2 কোটি করে হবে চাকরি, সেই প্রতিশ্রুতি কিন্তু ধোপে টেকেনি। তবে দেখা যাক, এখন যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে কিন্তু আরও একটা প্রতিশ্রুতি 10 লক্ষ কর্মসংস্থানের, সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ঘোষণা। তবে বাস্তবায়িত কতটা হবে সেটা সময়ের অপেক্ষা। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল অপশনটিকে অবশ্যই সিলেক্ট করবেন।